বাড়ির সামনে আসতেই ভিড়ের সামনে এগুতে পারছিলাম না। বাড়ি নাকি সিনেমা হল সন্দেহ লাগতেছে। ভিড় ঠেলে কোনো রকমে ভিতরে যেতেই কতগুলা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এই তোমরা কারা, ছাড়ো আমাকে। মিতু বল, আমি তোমাকে প্রতিদিন ছাদে দাঁড়িয়ে দেখতাম। তুমি আমার একমাত্র ক্রাশ ছিলে, আর তুমি এটা কি করলে? রিনা বল, আমিও তো তোমার উপর ক্রাশ খেয়ে তোমাকে ভালোবেসেছিলাম। সবার একই কথা। তার চেয়ে বড় কথা আমি কি করলাম? কেন এরকম করছে তার? ওদেরকে সরিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম আম্মু আর ঋত্যমরা কান্না জুড়ে দিচ্ছে। রোদ বল, আম্মু কাঁদছ কেন, বাবার কি কিছু হয়েছে? রোদের আব্বু বল, হুম, আমার কিছু হলে তো তুই শান্তি পাস। এই ঘটনা দেখার আগে কেন মরে গেলাম না আমি? ও গো, তুমি এইসব কি বলোগে? এইসব বইল না। ঋত্য বল, বাবা এটারে বাড়ি থেকে বের করে দা। আমি ঝাড়ু এনে দিচ্ছি। ঝাড়ু দিয়া পিটা। মিষ্টি বোনটা রাগ করছে কেন? ঋত্য বল, মিষ্টি একদম বলবি না। তাইলে কি বলবো? তুই তো আমার ছোট গুলুমুলু আদরের বোন। চুপ। রোদের আম্মু বল, তুই এটা করতে পারলি? কেউ বলবা তো আমি কি করলাম? রোদের আব্বু বল, আবার কথা বলছিস তুই? পারলে তোকে এখন আমি বাড়ি থেকে বের করে দিতাম। এবার কিন্তু আমার রাগ হচ্ছে। বলবা কেউ আমায়? ঋত্য বল, তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস। ঋত্যের কথা শুনেই রোদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রোদ বুঝতে না পেরে হয়ে গেল। রোদের আব্বু বল, দেখছো এখন সত্যি কথা চলে আসছে, তাই কিভাবে আছে? দেখো তোমার গুণধর ছেলের কীর্তি। রোদের আম্মু বল, হুম, ছেলে ভালো কিছু করলে তোমার ছেলে, আর খারাপ করলে আমার, তাই না? তা হচ্ছে না, তোমার ছেলে তোমার মতই হয়েছে। দূর, কে আমার বউ? কই? রাত্রি বলল, আমি এখানে। খিদা লাগছে, খাবার খাচ্ছি। রাত্রি নামটা শুনেই রোদের গলা শুকিয়ে গেল। রোদ রাত্রির দিকে তাকালো এবার। ডাজনিটা বাড়ি চিনল কিভাবে? তোমার ভালোবাসার টান আমাকে টেনে তোমার বাড়িতে নিয়ে আসছে। আমি বললাম, আমাকে ছেড়ে দা। রাত্রি বলল, ছাড়ব কেন? তুমি তো আমার জামাই, আমার কলিজ। রোদের আম্মু বল, বিয়ে করে ছাড়া ছাড়ির কথা বলছ কেন? বুমা এখন থেকে এখানেই থাকবে। আমি বিয়ে কবে করলাম? আমি তো শিশু, বিয়ে করব কিভাবে? রাত্রি বলল, বাবা কয়েকটা মারও বুঝতে পারবে না, এমনি বুঝতে পারছি। তা বু, আমি আপনাকে বিয়ে করে এই বাড়ির মহারানী করে আনছি, এটার প্রমাণ কি? প্রমাণ, সাক্ষী সব আছে। রাত্রি ফোন দিতেই কয়েকজন ছেলে মেয়ে কাজী সহ বাড়িতে চলে আসছে। রোদ অবাক হয়ে গেল। কেমনে কি হইল সেটাই ভাবছে রোদ। দেখো আমাদের বিয়ের প্রমাণ। তুমি এখন আমাকে মেনে নিচ্ছ না? এই তুই কে রে? কয়েকটা মেয়ে আর কাজী নিয়ে আসলেই কি বিয়ে প্রমাণ হয়ে যায়? বের হ আমার বাড়ি থেকে। আমাকে বাড়ি থেকে বের করে দিলে তোমার মান সম্মানের 13টা বেজে যাবে। মানে কি এই বের খুব সোজ? এখন আমি তোমার বউ। শাশুড়ি আন্টি কি গেলেন? এই তো বউমা। কিন্তু শাশুড়ি আন্টিটা কি মডার্ন কথাবার্ত? অনেক হলো, এবার একটু আমি রেস্ট নিব, একটু রুম দেখিয়ে দাও শাশুড়ি আন্টি। ঋত্য যা রাত্রিকে রুম দেখিয়ে দেয়। চলো রাত্রি। হুম। রুমে গিয়েই রাত্রি ঋত্যের হাত ধরে নাচা শুরু করে দিল। ঋত্য হাসতে হাসতে বিছানায় শুজে গেল। তোর ভাইজাকে পুরো ফাঁসাইছি। রাত্রিকে ভালোবাসে না, কত বড় সাহস! তুই এবার ভাইজাকে পুরাই দিছস। ক্রাশ খাইছি তো নিজের করে নিব না? যাক, ক্রাশের সাথে মিথ্যে বিয়েটা হয়ে গেল, কিন্তু সত্যিটা কবে করবি? দেখি তোর গোমরামুখ ভাই আমাকে কবে ভালোবাসি বলে। বলবে, বলতেই হবে এটা রাত্রি। আচ্ছা, ওই কাজীকে আমার বাবা? হুম, বাবা আমার জন্য সব কিছু করতে পারে। ক্রাশের ঘাট থেকে এত সহজে নামছি না। জানিস সেদিন কি করছিল কোনো দিন? আরে যেদিন তোর গোমরামুখ ভাইজাকে প্রপোজ করছিলাম, সেদিন তোর ভাই বাইক নিয়ে আসছিল। অনেক বড় ক্রাশ খাইছিলাম। কিন্তু তারপর আমি বল, রোদ থাম। রোদ বলল, একটা থাপ্পড় দিবে। আমি ঋত্য, মানে তোমার বান্ধবীর ভাই। আমাকে ভাইজা বলে ডাকবা? শখ কত ভাইজা ডাকব? ডাকব না ভাইজ। থাপ্পড় চিনো? চিনি, কিন্তু তোমারে আমি ভালোবাসি। ফাজিল মেয়ে একটা। এইসব কি বল? তুমি আমার একমাত্র ক্রাশ। তাই বিয়ে তো তোমাকেই করব। তোমার মত মেয়েকে আমি বিয়ে করব না। না করলে তোমার বাড়িতে গিয়ে উঠে ফিল্মের কাহিনী করব। মানে ফিল্মে দেখো না মিথ্যে বুসেজে চলে যায়। দেখো এইসব একদম করবা না। তাহলে একবার বলো ভালোবাসি। রোদ বলল, ভালোবাসি না। তাহলে আমিও করব। কি করবা? তোমাকে বিয়ে করব। মাথায় সমস্যা আছে তোমার? না, এই মন প্রেমরোগে আক্রান্ত। একটু প্রেম দিলেই তো হয়। উফ, অসহ্যকর। রোদ, দূর যাচ্ছি আমি। আমি হেসে বললাম, বাইকের চাবি তো আমার কাছে। রোদ বলল, চাবি দা। আগে ভালোবাসি বল। তখন তোমার ভাইজা বলল, না বলবো না। তখন আমি চাবি নিয়ে যেতে যাচ্ছিলাম। তখন তোমার ভাইজা বলল, আচ্ছা বলছি। হুম হুম বলা। চোখ বন্ধ কর। কেন? তোমার সামনে বলতে আমার লজ্জা লাগে। তুমি না ছেলে, ছেলেদের বুঝি লজ্জা থাকতে নেই? আচ্ছা করলাম। ঋত্য বলল, ও সেদিন যে দেখছিলাম তুই রাস্তায় চোখ বন্ধ করেছিলি ভাইজার জন। হুম, আমি চোখ বন্ধ করছিলাম, তোর ভাইজা আমার হাত থেকে চাবিটা নিয়ে চলে গেছিল। ভাইজা তোকে বোকা বানাল। তোর ভাই তো একটা মুখপোড়া হনুমান। এখন সব কিছুর শোধ সরে আসলে নিবে। কর যা খুশি। হুম, রাত্রিকে তো চিনে না। রাত্রিকে ঘুরান। আচ্ছা ভাইজাকে তোর ভালো লাগে কবে থেকে? তোর বার্থডেতে আসছিলাম যেদিন, সেদিন দেখেই আমি ফিদা হয়ে গেছি। ভাইজাকে যে দেখে সে ফিদা হয়ে যায়। মানে আমার ক্রাশটার দিকে আরও অনেক শাকচুন্নির নজর আছে। হুম আছে তে।
হায় রে, আমার ক্রাশটাকে কাল থেকে কালো কাজলের টিপ পরিয়ে রাখব। কেন? যাতে আর কেউ নজর না দে। তুই এমন সব কথা বলিস, হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা হয়। হাসবি না একদিন ঘুষি মেরে দাঁত ভেঙে দিব। আজকে তোরে আমি। রাত্রি রিত্যের পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে রাত্রি ফ্লোরে পড়ে গেল। তোর লাগেনি তো? এটা সামনে এসে দাঁড়ালো কেন? তার উপর কানা নাকি তুমি? তুই কানা? তোর 14 গোষ্ঠীও কান। কি তুই আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বললি? হুম বলছি। আর তুই তুকারি করছো কেন? তুমি আমার 14 গোষ্ঠী আনছো কেন? তুমি আমারে অন্ধ বলছো কেন? তুমি নিজেই তো দৌড়াতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেছে। তো আমি যখন দৌড়াচ্ছিলাম তুমি সরে যাবে বা আমাকে ধরবে? তা না করে এক জায়গায় স্ট্যাচুর মত দাঁড়িয়ে আছে। তোমার মত মৃত্যুকরে ধরার ইচ্ছে আমার নেই। বলেই রোদ চলে গেল। রাত্রির চিল্লানিতে রোদের আব্বু আম্মু এসে হাজির। বুঝিয়ে সুজিয়ে রাত্রিকে রুমে পাঠাল। পরের দিন সকালে রোদ নিজের রুমে জামা কাপড় চেঞ্জ করছিল। রাত্রি রুমের সামনে যাচ্ছিল। রোদকে দেখেই গিয়ে জড়িয়ে ধরল পিছন থেকে। রোদ বলল, ছাড়ো বলছি। রাত্রি বলল, ছাড়ব কেন? আমি শার্ট পরব। মনে হয় অন্য মেয়ে তোমাকে দেখতেছে। আমিই রোদ রেগে গিয়ে বলল, ছাড়ো বলছি। না, ছাড়ব না। রোদ বলল, ছাড়বে না। রাত্রি বলল, না, ছাড়ব না। রোদ রাত্রিকে ছাড়ানোর জন্য ধাক্কা দিতেই রাত্রি দেওয়ালের সাথে কপাল লেগে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। রোদ তাকাল না রাত্রির দিকে। রাত্রি আস্তে আস্তে বের হয়ে আসল। কিছুক্ষণ পর রোদ নাস্তার টেবিলেই আসতে। ঋত্য বলল, ভাইজা, বল কি ছিলি এতক্ষণ? ওই তো রুমে। রাত্রিকে পাওয়া যাচ্ছে না। গেছে, ঝামেলা কমছে। ঝামেলা বলছিস কেন? সকালে যা করল যত সব ঝামেল। তুই কি কিছু বলছিস? ঋত্য বলল, ও খুব জেদি কিন্তু তোকে খুব ভালোবাসত রে। বাদ দে। রোদের আম্মু বল, মেয়েটাকে না পাওয়া গেলে খুব খারাপ হবে রোদ। আমি কি করলাম? তুই ওকে কিছু বলছিস? তাই ও চলে গেছে। আচ্ছা, যাচ্ছি আমি। আমিও যাব। ভাইজা বলল, থাক তুই, মনে হয় বৃষ্টি আসবে। তুই বাড়িতেই থাক। বলেই রোদ বের হয়ে গেল। কিন্তু রাত্রিকে কোথাও খুঁজে না পেয়ে বিকেলে বাড়ি ফিরল রোদ। বাড়িতে ঢুকার গেইটে রাত্রি বসে বসে চকলেট খাচ্ছে। রোদ বলল, এই মেয়ে কি ছিলা এখানে? তুমি এখানে? আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো তুমি তো? আমি কি করতাম? ইচ্ছে করে থাপ্পড় মারি কয়েকট। চলো ভিতরে চল। রাত্রিকে টেনে ভিতরে নিয়ে গেল রোদ। বাইরে বসে বসে চকলেট খাচ্ছে ফাজিল মেয়েট। এই মেয়েটা বাড়ি থেকে এত তাড়াতাড়ি যাওয়ার না। এমনি সবাইকে বিপদে ফেলাই ওর কাজ। ঋত্য বলল, কপালে কাটল কিভাবে তোর? কিছু না। সকাল থেকে চকলেট ছাড়া তো আর কিছু খাসনি। তার উপর বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন যদি জ্বর আসে আমি সন্ধ্যার আগেই বাড়ি চলে যাব। ম্যাম তোরে হোস্টেলে ঢুকতে দিবে? দেখি কথা বলবো ম্যামের সাথে। দরকার নাই, তুই আমার সাথেই থাকবি। চলো আমার সাথে। হঠাৎ করে রোদ রাত্রিকে টেনে নিয়ে রুমে চলে যায়। তারপরেই দরজা অফ করে দিলে। দরজা অফ করলে কেন? তোমার সব কিছুতেই ফাইজলামি, তাই নিয়ে আসলাম রুমে। রোদ এগুচ্ছে তো রাত্রি পিছিয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেওয়ালের সাথে লেগে গেল রাত্রি। রোদ রাত্রির গলা থেকে উড়নাটা টান দিয়ে সরিয়ে দিলে। এটা কি করছ? কি করলাম? আমার ভয়ে লাগছে। কেন? তুমি তো আমার বিয়ে করাবো। যা খুশি করতে পারি। বলেই রোদ রাত্রির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসল। রাত্রির পুরো শরীরেই কাঁপতেছে। রোদ আরও কাছে আসতেই রাত্রি হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করল। রোদ রাত্রির হাতগুলো ধরে ফেলল। আমি তোমার বউ না, প্লিজ আমাকে ছাড়। সত্যি বউ না? সত্যি। কাজ শেষ। যাও, ড্রেস চেঞ্জ করে না। আমি তোমাকে হোস্টেলে ছেড়ে আসব। আমি যাব না। দেখো রাত্রি, মিথ্যে বেশিদিন টিকিয়ে রাখা যায় না। আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে বলে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তোমার সব কথা আমার ফোনে রেকর্ড করা আছে। তাই রাত্রি, আজ তোমাকে আমার বাড়ি থেকে বের হওয়া কেউ আটকাতে পারবে না। রাত্রি চুপচাপ কান্না করতেছে। ড্রেস চেঞ্জ করে আসো যা। রাত্রি এক দৌড়ে রুমে চলে গেল। চোখ দিয়ে পানি ছড়ছে তার। আজকেই এই বাড়িতে রাত্রির শেষ দিন। কিছুক্ষণের মধ্যেই নিচে নামল রাত্রি। রোদের আব্বু আম্মু এসে দাঁড়ালো রাত্রির সামনে। রোদের আম্মু বলল, আমি ভাবি নাই তুমি এরকম করবে রাত্রি। আম্মু, আমি সরি। চলে যাও তুমি এখান থেকে। ঠিক আছে আম্মু, আমি চলে যাচ্ছি। রাত্রি বের হয়ে আসলো সেখান থেকে। হোস্টেলে গিয়ে নিহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল রাত্রি। নিহা বলল, কান্না করিস না। যা হবার হেছে ভুলে যাইস। আমি কিভাবে রোদকে ভুলে যাব? সময় সব ঠিক করে দিবে। ওর থেকেও ভালো ছেলে পাবি তুই। আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি। বাদ দে। চল রুমে গিয়ে রেস্ট নিবি একট। রাতেই জ্বর উঠল রাত্রির। জ্বরের ঘোরে শুধু রোদকেই খুঁজছে রাত্রি। কিন্তু রোদ তো নিজের মতেই আছে। তবে রাত্রিকে বড় মনে পড়ছে রোদের। রোদ বল, ঋত্য শুন। বল। তুই সব জানতি তাই না? জানতাম। ফোন দে তোর কাছে। দিয়েছিলাম, ফোন ধরছে না।
ওর কোনো বান্ধবী নেই যে ওর সাথেই থাকে। হুম আছে নিহানাং। রোদ বলল আচ্ছা কল দে। ঋত্য কল দিতেই নিহা কল তুলে বলল রাত্রির অনেক জ্বর উঠেছে। কি বলছিস? জ্বর কি বেশি? হুম। ওর আম্মুকে বলবি, বলে লাভ কি, মানে ওর বাড়িতে তো সৎ মা আর ওর বাবা, এই জন্যই ওকে বাইরে রাখে। ওর মানেই না রে। আচ্ছা আমি কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে আমি এখন রাখছি। নিহা কল রেখে দিতেই রোদ জিজ্ঞেস করল কি হয়েছে, ওর জ্বর আসছে। কার মানেই রাত্রির। তুই সিরিয়াসলি বলছিস? হুম। আমি বের হচ্ছি। এখন রাত। তুই হোস্টেলে ঢুকতে পারবি না। একটা মেয়ে সারারাত কষ্ট পাবে। ঋত্য বল ভালোবেসে ফেলেছিস তাই না? আমারও ওকে ভাল লাগত না, সারাদিন বাচ্চাদের মতো করত। কিন্তু পরে ভালো লেগে গেছিল ওকে। অনেক ভালো মনের মেয়ে, তোকে সত্যিই ভালোবাসে। রাত্রির চিন্তায় রোদ সারারাত ঘুমোতে পারছিল না।